নমস্কার ইউটিউব পরিবারের সকলকে আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই। আর বুঝতেই পারছেন আমরা রয়েছি হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশন মানেই কিন্তু আরও একটা নতুন জার্নি। তো আজকে আমাদের জার্নি হতে চলেছে 12703 ফলকনামা এক্সপ্রেসে। আমরা যাব হাওড়া থেকে বালাসোর এবং সেখান থেকে ডুবলাগিরি। অবশ্য বলার কিছুই নেই, এতক্ষণে আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আর আজকে এই জার্নিতে আমার সাথে রয়েছে বিশ্বজিৎ দা। তো আজকেও আমরা ওই ঘাটশিলার মতো দুজন মিলেই বেরিয়ে পড়েছি। এটা কিন্তু শুধু ট্রেন জার্নি ব্লগ হতে চলেছে, আর এর পরের ব্লগে আপনাদের দেখাবো ডুবলাগিরির সমস্ত কিছু। আর বেশি কথা নয়, শুরু থেকে শুরু করা যাক। শিয়ালদা মেন লাইন শাখায় ট্রেনের ভীষণ প্রবলেম চলছে, মানে অর্ধেক ট্রেনই বাতিল আছে। তো সেই জন্য শিয়ালদা মেন লাইন দিয়ে না গিয়ে আমরা চলে যাচ্ছি গঙ্গা পেরিয়ে ওপরে মানকুণ্ডু, আর সেখান থেকে সরাসরি হাওড়া চলে যাব। আজকে আমাদের লঞ্চ পেরিয়ে তারপরে টোটো করে আবার মানকুণ্ডু এলাম, এখন আবার ট্রেন ধরে হাওড়া যাবো। তো এটা একটুখানি সমস্যা, কারণ আমাদের শিয়ালদা মেন লাইন শাখায় কাজ চলছে বেশ কয়েকদিন ধরে। আজকে প্রায় অধিকাংশ ট্রেন ক্যান্সেল। আমি বলবো যে যদি শিয়ালদা মেন লাইন শাখায় আপনাদের বাড়ি হয়, মানে কল্যাণী হোক, নৈহাটি হোক বা শ্যামনগর, সোদপুর, যেখানেই হোক, তো যদি ট্রেনের গণ্ডগোল থাকে তাহলে একদম ঘাবড়ানোর কিছু নেই। আর নৌকো প্রেরণ এপারে চলে আসুন, ভদ্রেশ্বর, মানকুণ্ডু বা চন্দননগর, চুঁচুড়া, যেখান থেকে বুঝি ট্রেন ধরতে পারেন। খুব ইজিলি সকালবেলা হাওড়া পৌঁছানো যায়। সকাল সকাল একটুখানি চায়ে চুমুক। এখন ঘড়ি কাটে হচ্ছে 7:34, আর আমরা চলে এলাম হাওড়া স্টেশনে, একদম পারফেক্ট টাইমে পৌঁছে গেছি। টেনশন ছিল যে সঠিক টাইমে পৌঁছতে পারবো কি না, আজকে যা ট্রেনের গণ্ডগোল, তা মানকুণ্ডু থেকে একদম পারফেক্ট টাইমে আমরা হাওড়া চলে এলাম। তা আজকে আমাদের জার্নি হতে চলেছে ফলকনামা এক্সপ্রেসে, 12703 ট্রেন নাম্বার। তো এবার আমরা সাউথের লাইনের মানে 21 বা 22 নম্বর প্ল্যাটফর্মে হয়তো আমাদের ট্রেনটা দেবে। ওঠার আগে আমাদের একটু জল নিয়ে নিতে হবে, জলের বোতল অবশ্যই, কারণ যা গরম তাতে জলটা বেশি পরিমাণে খেতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, মানে আমার অভিজ্ঞতা থেকেই আমি বলছি, হাওড়া স্টেশনে বাইরে থেকে জল না কেনাই ভালো। চেষ্টা করবেন হাওড়া স্টেশন থেকে জল কেনার, যেটা রেলওয়ের জল, দামও কম এবং জলটা ভালো। বাইরের জলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে।
নাম্বার আছে হচ্ছে আজকে S4। দেখি S4টা কোথায় পড়েছে, মনে হচ্ছে একটু পেছনের দিকেই আছে কিন্তু। ইয়ার কি মারবেন এখানে থাকবে, এখানে দাঁড়িয়ে একটা সুন্দর বলে দেয় লাস্ট। আটটা 33 এক একজনকে দিলে মানে আরো ছবি তোলে। 2 মিনিট বাকি আছে। আটটা 38 ট্রেন ছেড়ে দিল, প্রায় রাইট টাইম বলাই চলে। 35-এ টাইম ছিল, ছাড়লো 38-এ। আনার দানা আছে, পুদিনাগুলি, টাইগার পামটা ভালো, লেবু জোয়ান দেবো, খাবার ট্রেনটা এসে দাঁড়িয়েছে খড়গপুরে। 10:13-তে টাইম ছিল, একদম এক্স্যাক্ট টাইমে ঢুকেছে। হাওড়া থেকে 114 কিলোমিটার খড়গপুর স্টেশন। আর আমাদের জার্নি এখনও বাকি আছে, ওই আরও ঘন্টা দুয়েক। 11:43-এ আমাদের বালাসোরে থামবে। এই খাই না, ভালো লাগে না। এই খড়গপুর স্টেশনে আসলে কিন্তু সবার আগে যেটা মনে পড়ে, কি মনে পড়ে, সেটা হচ্ছে আমাদের MS ধোনি, ভারতের টিমের ক্যাপ্টেন, ক্রিকেট টিমের MS ধোনির কথা মনে পড়ে। খড়গপুর স্টেশনেই চাকরি করতো। একটা টুকরাও নিলা না, লঙ্কা চাও। আমরা এখন ভেষজ পুষ্টিকর আইটেম খাচ্ছি একদম। যদিও অঙ্কুর কম বেরিয়েছে, তবুও ছোটোখাটো অঙ্কুরের উপরে আমরা চেষ্টা করেছি টিফিনটা করার, মানে সস্তায় পুষ্টিকর, ফুল সন্তুষ্টি। এবং এরপরে মনে হয় কারো খিদে পাবে, দুজনেই একই খাচ্ছি। তোর কি মতামত বল? আমার কোনো মতামত নেই, আমি সকাল থেকে একটু চপ খেতে ইচ্ছে করছিল, খেতে পারলাম না। তোমার চপের নেশা, চপ না খেলে হয়। গরম গরম চপ, মুড়ি, ঠিক আছে ভাই, ছোলা আছে, হাই প্রোটিন দিয়ে ছাড়লাম টিফিনটা। নুন দিয়ে ছোলা খারাপ না, চলবে। ওটা বেঁচে খাবি। এটা আগে ওটা দরকার ছিল, মুড়িটা। এখন ফিনিশিং টাইম, এটা সকাল লেটে উঠবে।
এখন বাজে সবে 11:44 আর রাইট টাইম ছিল 11:33-এ, জাস্ট 6-7 মিনিট লেট করলো। এবার বাইরে স্ট্যান্ডে যেতে হবে। আমরা অবশ্য যে রিসর্টে থাকবো সেই রিসর্ট থেকে অলরেডি কথা বলে একটা অটো বুক করে রেখেছি, তো সেই অটো ধরেই আমরা যাব বাইরের দিকে, মানে স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড কোন দিকে? হ্যাঁ, মানে इस तरफ ना, इस तरफ। अच्छा, यहाँ से नहीं जाएगा? ओ अच्छा जी, यहाँ से जाके शॉर्टकट में ना। তো ট্রেনটা আমাদের ঢুকেছিল হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। ওই যে ওভারব্রিজ রয়েছে ওখান দিয়েও আসা যায়, তবে আমরা একটু এখান দিয়ে শর্টকাট মেরে দিলাম। যদিও এটা নিয়ম নয়, এটা করা একদমই উচিত নয়, তো ফাঁকা ছিল বলে আমরা চলে এলাম। ওভারব্রিজ দিয়ে আসাটাই সেফ। আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এবার আমরা বাইরে অটো স্ট্যান্ডের দিকে যাব। আমি আসলে বুঝতে পারছিলাম না, আমি আর বিশ্বজিৎ দুজনেই জিজ্ঞাসা করলাম। একজন প্রথম এখানে কোনোদিন আসেনি, যার জন্য আমাদের একটু জেনে নিতে হবে। স্বাভাবিক ব্যাপার। টিকিট কাউন্টারে বসে তো টিকিট ডাকতে হবে, মানে নেমেই আপনি দাঁড়িয়ে আছেন, তাই তো? यात्रीगण कृपया ध्यान दीजिए, बालेश्वर से भद्रक जाने वाले नियमों लोकल ना करे। दयाकोरी ध्यान दियंतु, बालेश्वरु भद्रक जाउथिबा। তো এই হচ্ছে আমার পেছনের স্টেশনের মেন এক্সিট গেট। আর ঠিক এই একদম বেরিয়ে সোজা এই বেরিয়ে পেছনেই ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ড রয়েছে, অটো ট্যাক্সি সমস্ত কিছু পাওয়া যাবে। এবং স্ট্যান্ডটা যথেষ্ট বড়, বেশ লম্বা লাইন দিয়ে। ওপাশটা রয়েছে হচ্ছে অটো স্ট্যান্ড, মানে বেরিয়ে বাঁ দিকে হচ্ছে অটো স্ট্যান্ড আর ডান দিকে হচ্ছে গাড়ি রয়েছে। ওই যে আমাদের অটো চলে এসছে, বুক করে রাখা অটো। আপনি মঈনুদ্দিন দা? মন্দুদ্দিন বাবা। বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে অটো করে আমরা ডুবলাগিরির উদ্দেশ্যে রওনা দেবো। আর আমাদের এখান থেকে কতক্ষণ লাগবে সময়? 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে। ঠিক আছে, এই টাইম পারফেক্ট। 12টা বাজে, 1টার মধ্যে ঢুকে যেতে পারবো আরামসে। তো আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আর পরবর্তী পর্বে আমরা কোথায় রয়েছি, কি খাচ্ছি, কোথায় থাকছি, সমুদ্র সৈকত কেমন, এই সমস্ত কিছু নিয়ে পরের পর্বে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক দিন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকন বাটনটি কিন্তু টিপতে ভুলবেন না। ওটা প্রেস করে রাখলে আমার দেওয়া পরবর্তী ভিডিও আসলে তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে। ধন্যবাদ।